নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তিনি বিশেষ পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন। রাজ্যে এসআইআর পর্বে তিনি ছিলেন রোল অবজারভার। সেই সুব্রত গুপ্তকেই এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শনিবার দিনই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং আরও 21টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে তিনি শপথ গ্রহণ করেন এবং তার ঠিক পরেই কিন্তু সুব্রত গুপ্তকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়। সুব্রত গুপ্ত, যিনি নির্বাচন কমিশনে বললামই আপনাদের যে বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব সামলেছেন এবং মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। রাজ্যে নির্বাচন হয়েছে কিন্তু একটাও কোথাও কোনো হানাহানির ঘটনা ঘটেনি, কোনো মৃত্যু হয়নি। নির্বাচন পর্বে সুষ্ঠু নির্বাচন করার জন্য তার প্রশংসাও হয়েছে চারদিকে। সেই সুব্রত গুপ্তকেই কিন্তু উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন এবং সুব্রত গুপ্ত তিনিও কিন্তু দায়িত্ব পাওয়ার পরেই কাজে নেমে পড়েছেন। রবিবার থেকে তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে শান্তনু বালাকে। তিনি 2017 সালের 17 ব্যাচের আইএএস, তাকে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি দক্ষিণ 24 পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসকও ছিলেন। সব মিলিয়ে শুভেন্দু অধিকারী তিনি দায়িত্ব নেওয়ার পরে বা তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে জোর কদমে কাজও শুরু করেছেন। সেই কারণেই সুব্রত গুপ্তকে নিয়োগ করা। এই সুব্রত গুপ্ত এসআইআর পর্বে তার যে ভূমিকা, বারবারই আমরা দেখেছি যে পূর্বতন সরকার তারা কিন্তু তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি আদালতেও সুব্রত গুপ্তর বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। বাম আমলের তিনি সচিব ছিলেন, তার ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন ছিল। ফলত যখন 2011-তে পালাবদল হয় তখন সুব্রত গুপ্তকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। তারপর তো তিনি অবসর নিয়ে নেন এবং এই যে বাম আমলের সিঙ্গুরের জমি অধিগ্রহণ, সেখানে শিল্প তৈরির প্রচেষ্টা করেছিল বাম সরকার, সেই সময়ে কিন্তু সুব্রত গুপ্তরও ভূমিকা ছিল বলে অনেকে মনে করেন। তো এহেন সুব্রত গুপ্তকে নতুন সরকার আসতে না আসতেই তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়। তারপর তিনি অবসর নিয়ে নেন। আবার নির্বাচন কমিশনের হাত ধরে বলা যেতে পারে তিনি এই ক্ষমতার অলিন্দে আসেন। তিনি নির্বাচনের আগে এসআইআর রোল অবজারভার ছিলেন, পরবর্তীতে নির্বাচন কমিশনে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ হয়, তাকে নিয়োগ করা হয়। এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। এখন দেখা যাক শুভেন্দু অধিকারী এবং সুব্রত গুপ্ত আগামী দিনে বাংলার সরকারকে এবং সরকারি যে পরিকল্পনা, যে সংকল্পপত্র শুভেন্দু অধিকারীরা বা বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, সেই অনুযায়ী আগামী দিনে কিভাবে কাজ করে নতুন সরকার, আর সেক্ষেত্রে সুব্রত গুপ্তর কী ভূমিকা থাকে সেদিকে নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 থেকে।